নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার ব্লগগুলো কিংবা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তার সাথে বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি তোমাদের সামনে। আজ দেখাবো কিছু অন্য জিনিস। আজকে সকাল সকাল আমি যাব একটা হোমে কিছু জ্যাম ডেলিভারি করতে। হ্যাঁ, আমি জ্যাম ডেলিভারি করি, সস ডেলিভারি করি আমার কাছাকাছি বাড়ির এলাকার মধ্যে। আপনারা গড়িয়া থেকে বারুইপুরের মধ্যে কেউ যদি জ্যাম, সস, নানান স্ন্যাক্স আইটেমের জিনিসগুলো চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো স্বাদের এবং ভালো মানের বেস্ট কোয়ালিটির জিনিস আমি ডেলিভারি করি। আজকে দেখাবো তারই একটা কিছু অংশ। আজকে যাব একটি হোমে কিছু জ্যাম ডেলিভারি করার জন্য। ওরা মূলত মিক্সড ফ্রুট জ্যামটাই নেয়, কিন্তু আমার কাছে মিক্সড ফ্রুট, পাইনঅ্যাপেল এবং ম্যাঙ্গো 3 রকম ফ্লেভার জ্যামেই অ্যাভেলেবেল আছে। তাই আপনাদের চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। হ্যাঁ, ডেলিভারি কিন্তু অবশ্যই গড়িয়া টু বারুইপুর, এর মধ্যেই আমি আপাতত নিজে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসি। আমার সেই মিক্সড ফ্রুট জ্যাম, এটা 900 গ্রামের কন্টেনার আছে আমার কাছে। এছাড়াও আপনারা চাইলে 500 গ্রামের কন্টেনারও পাবেন। মিক্সড ফ্রুট, পাইনঅ্যাপেল অ্যান্ড ম্যাঙ্গো ফ্লেভার জ্যাম, এছাড়া টমেটো সস, চিলি সস সব কিছুই আছে আমার কাছে। যেহেতু এটা হোম, যেহেতু এটা পেশেন্ট থাকে এখানে, তাই পেশেন্টের জন্য ওরা মিক্সড ফ্রুট জ্যামটাই প্রেফার করে। দেখে নিন, এই কন্টেনারগুলোই আজকে ডেলিভারি হবে। আমি হয়তো হোমের পুরোটা দেখাতে পারবো না, কিন্তু আমি আমার যাওয়াটা কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা। আমার স্কুটিটা রেডি আছে, এই স্কুটি করেই আমি যাব, তার সাথে আমার লাঠি বন্ধুকে নিয়ে। ঠিক আছে, এখন এইটুকুনি থাক, বাকি অংশটা আবার পরে দেখ। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম আমার সেই ডেস্টিনেশনে। এই সেই হোম, এর ভেতরে ঢুকতে হবে। এখানে জ্যাম ডেলিভারি করব, কিছুক্ষণের কাজ আছে, তারপরে আবার ব্যাক টু হোম। বেরোনোর সময় আমি একটা মন্দিরের থানের ভিডিও করব, দেখা যাক কতদূর কী করতে পারি। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমি আসলাম, কারণ রাস্তা যা অবস্থা বলার নেই কিছু। চারদিকে জলের লাইনের জন্য গর্ত খুঁড়ে খুঁড়ে অবস্থা খারাপ করে দিচ্ছে। ঠিক আছে, এইটুকুনি রেখেই আমি গিয়ে ডেলিভারিটা করে আসি, তার বাকি কথা আবার পরে। নিচে একটা পুরনো মন্দিরের থান, গ্রাম্য পরিবেশটা কেমন লাগছে দেখুন, গাছপালা সব ভর্তি চারদিকে।